নমস্কার বন্ধুরা, শুভা কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বটি। বন্ধুরা, আজকে একবারে গাছের টাটকা কচি লাউ দিয়ে লাউ ঝোলের দারুণ একটা রেসিপি হবে। সঙ্গে তো খাওয়া দাওয়া থাকবেই। আপনারা সম্পূর্ণ পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকুন। এই দেখুন, লাউ গাছের কাছে চলে এসেছি। আর লাউ গাছটা মাচায় উঠানো হয়েছে। প্রচুর কচি কচি লাউ রয়েছে ভিতরে। আর লাউ পাতার ডোগাগুলো দেখুন কি সুন্দর একবারে। হ্যাঁ, ওই যে লাউ প্রায় 2-3টে লাউ হয়েছে, কোনো বড় হয়েছে, ছোট হয়েছে। তো ওই দিকে একটা কচি লাউ রয়েছে, ওটাই তুলে নেব। এই দেখুন বন্ধুরা, গাছের একবারে টাটকা কচি লাউ। কি সুন্দর, লাউটা কচি, এখনো কচি রয়েছে লাউটা। এটা দিয়ে লাউ ঝোল যা হবে না, দারুণ হবে খেতে। তো লাউটা প্রথমে কেটে নেব। বটি নিয়ে এসেছি, বটি দিয়ে লাউটা কাটবো। এই যে দেখুন, একবারে কচি লাউ। চলো রান্না করে, এই চলো ওই ফুলে কাটা রয়েছে। আসো আসো, পরে তুলে দিব। পড়ে যাবে তো, চলো চলো চলো, লাউ পড়ে যাবে। ধরে আছো শক্ত করে। বন্ধুরা, শোল মাছ নিয়ে চলে এসেছি। আর এই যে দেখুন, শোল মাছটা বাবা বাজারে গেছিল, তো এরকম সাইজেরই শোল মাছ নিয়ে এসছে। আর এটা একবারে জ্যান্ত মাছ। আর এর থেকে একটু বড় শোল মাছও বাজারে উঠেছিল, কিন্তু সেই শোল মাছটা একটু মরা মরা টাইপের হয়ে গেছিল, তার জন্য বাবা এই ছোট শোল মাছটা নিয়ে এসছে। তো এটা দিয়ে আজকে লাউ ঝোল রান্না করব। প্রথমে মাছটা কেটে নেব। এই দেখো, এই দেখো, দেখছিস কি জোরে জোরে ঝাড়া দিচ্ছে। ওরে বাবা, মাছটা সেই মজা পাচ্ছ না। প্রথমে মাছের আঁশগুলো তুলে নেব। আমি এদিকে মাছটা কেটে নেব, আর দিদা ওইদিকে লাউটা বেছে নেবে। ঠিকই তো কাটা আছে। ওরে বাবা, এই দেখো বাবা, এইদিকে মাছটা দেখো কি জোরে জোরে ঝাড়া দিচ্ছি। সরো সরো সরো, সামনে থেকে সরো, এইদিকে দাঁড়াও, এইদিকে দাঁড়াও, এই দিকটায় দাঁড়াও। তুমি বলো কি বলছো? লেজ কেটে দিচ্ছি। লেজ কেন? আতে কি লাগানো? সরো, এইদিকে আসো, রান্না করবি। এই দেখুন কিভাবে নড়ছে, আর একবারে টকটকে তাজা রক্ত মাছের। দেখো ডিম আছে। ডিম নেই? হ্যাঁ, ডিম নেই বাবা। এটা কি? পিচ পিচ করে কেটে নেব। ডিম না, এটা কি? মাছ কেটে নিয়েছি, খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব।
মাছ ধুয়ে চলে এসেছি রান্নাঘরে, আর দিদা এদিকে লাউটা কেটে জল দিয়ে ধুয়ে দিয়েছে। তো দিদার একটু কাজ পড়েছে বাড়িতে, দিদা এখন বাড়িতে যাবে। খাওয়ার সময় এসো। হ্যাঁ, আমি ততক্ষণে মাছগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য কড়াইয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হতে হতে মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নেব। মাছগুলো একদিকে ভাজা হয়ে গেছে, অন্যদিকে উল্টে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে লাউ দিয়ে দেব। লাউয়ের মধ্যে স্বাদ মতো লবণ দেব। হলুদ গুঁড়ো দেব। লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পর বেশ কিছুক্ষণ ভেজে নেব। লাউ বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এই দেখুন কতটা কমে গেছে, আর লাউ থেকে জলও বেরিয়েছে। এবার এর মধ্যে জিরে বাটা, আদা বাটা আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে দেব, জিরে বাটা, এখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা আছে, এটাও দিয়ে দেব। একসঙ্গে নেড়ে নেব। ভাজতে ভাজতে প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, ঢেকে দিয়ে আরেকটু সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেব। দেখুন লাউগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেব, ঢেলে ফোড়ন দেব। কড়াই জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবার ফোড়ন দেব। সর্ষের তেল দেব, তেলের মধ্যে ফোড়ন দেব একটা তেজপাতা, শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে দেব, দিয়ে দেব পাঁচফোড়ন, ফোড়ন ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার থেতো করা রসুন ফোড়নের মধ্যে দিয়ে দেব। রসুন ভাজা ভাজা হয়ে গেছে, এবার লাউ দিয়ে দেব। ঝোল সমত সেদ্ধ করে রাখার লাউ দিয়ে দেব। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব।
মাছ দেওয়ার পর ঝোল কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। রান্না হয়ে গেছে, দিদা চলে এসছে, দিদা আর আমি এখন খাবো। দিদা লাউ শোল একটা দিস হয়ে যাবে দিদা, একটু দিই না দিদা দিদা না, শুরু করো। নাও। লাউ শোলের তরকারি কেমন হয়েছে দিদা? ভালো হয়েছে, ভালো হয়েছে। আমার কাছে ভালো লাগছে। গরম ভাত দিয়ে লাউ শোল দারুণ হয়েছে খেতে বন্ধুরা, আর জ্যান্ত মাছ দারুণ টেস্ট। আর রসুন ফোড়ন দেওয়ার জন্য বেশি তেলটাও বেরিয়েছে, তাই না? বড় মা আনছে, বড় মা। বন্ধুরা খাওয়া দাওয়া তো হচ্ছে, আশা করি আজকের এই পর্ব আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে তার মতামত জানাবেন। তো লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো পর্ব নিয়ে। নমস্কার। আর পিস মাছ দিই না, না তো।